আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাইরা, কেমন আছেন সবাই? দেশি মুরগি নিয়ে আজকে কিছু আলোচনা করব যে কিভাবে আপনি দেশি মুরগি থেকে প্রফিট করবেন এবং লাভ বাইর করবেন, এমনকি প্রতি মাসে এখান থেকে কিভাবে একটা ইনকাম শুরু করবেন। আসলে দেশি মুরগি থেকেও যে লাভ করা যায় এটা আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি 10টা মুরগি থেকে অনেক লাভ করা যায়, কিন্তু দুইটাই না। লাভও করা যায়, আবার 10টা মুরগি থেকে অনেক লাভ করা যায় না। আপনি দেশি মুরগিটা শুরু করাটার আপনার একটা সুন্দর মাস্টার প্ল্যান থাকা লাগবে। সেই মাস্টার প্ল্যান নিয়ে যদি আগাতে পারেন তাহলে এখান থেকে প্রফিট বাইর করতে পারবেন। কিন্তু ওই যে ইউটিউবে দেখলেন 20টা মুরগি পালন করে মাসে এত টাকা ইনকাম করছে, এগুলো কখনোই সম্ভব না। আপনাকে দেশি মুরগি স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনি 20টা মুরগি দিয়ে কিভাবে প্রফিট বাইর করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনি প্রথমে যেটা করতে পারেন, দেশি মুরগি নিয়ে অনেক দিন ধরে ভিডিও দেখছেন, অনেক দিন ধরে স্বপ্ন আঁকছেন, অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন যে কৃষিতে কিছু করতে চাই এবং আমি একজন নতুন উদ্যোক্তা হতে চাই, তাহলে ভিডিওটা দেখতে থাকেন, আলোচনা করি পুরো বিস্তারিত। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হতে চান, দেশি মুরগি নিয়ে সেটা শুরু করতে চান, তাহলে কিভাবে শুরু করবেন? আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার একটা জায়গা আছে কিনা, আপনার কিছু জায়গা আছে কিনা যেখানে আপনি দেশি মুরগি ছেড়ে পালন করতে পারবেন, এবং আপনি কুঠুরি স্টেপ বাই রুম 1, রুম 3, রুম 4 এরকমভাবে কিছু রুম বানাতে পারবেন কিনা, ছোট ছোট ঘর বানাতে পারবেন কিনা। এইভাবে শুনে আবার মনে করেন না অনেক বড় কিছু না, ছোট ছোট 20টা 30টা মুরগি রাখা যাবে, ছোট ছোট বাচ্চা রাখা যাবে। এরকমভাবে 2-3টা আপনার স্টেপ থাকা লাগবে। আর প্রথম শুরুটা আপনি করবেন 10 থেকে 20টা মুরগি দিয়ে। 20টা দেশি মুরগি দিয়ে শুরু করলেন, তাদের টিকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাকে গাইডলাইন মানতে হবে। একটা সময় সব কিছু গাইডলাইন মানলেন, টিকা দিলেন, সব কিছু দিলেন, সুন্দর হলো। এরপরে যেটা করবেন, ওখান থেকে কিছুদিন পরে ডিম দেবে। ওই দেশি মুরগি যখন ওইখান থেকে ডিম দেবে, ওই ডিমগুলো নিয়ে আপনাকে বাসা ফোটাতে হবে। কিভাবে বাসা ফোটাবেন? ওই দেশি মুরগি নিজেরাও কিন্তু বাসা ফোটায়, কোষে বসায়ে ওখান থেকে বাসা ফোটায় আপনি বাসা তৈরি করতে পারেন সুন্দরভাবে। দেন তাও যদি না করতে পারেন, আপনার এলাকায় প্রথমে আপনাকে ইনকিউবেটর মেশিন কেনা লাগবে না। আপনার এলাকায় দেখবেন অনেকেই টাকার বিনিময়ে ডিম ফুটাই দিচ্ছে, বাচ্চা ফুটাই দিচ্ছে। তো ওখান থেকে ডিম বাচ্চা ফুটাই নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে আপনার যে প্রথমে যে 10-20টা দিয়ে শুরু করছেন, এরা ডিম দিচ্ছে, এদের এই ডিম দিয়ে আপনি একসাথে 20টা 30টা 40টা 50টা ডিম একসাথে একত্রিত করে বাচ্চা ফুটাই নিয়ে আসলেন। ওই বাচ্চাটা আপনি একটা রুমে রাখলেন, কিন্তু আপনার পুঁজি কি? ওই 20টা মুরগি, ওই 20টা দেশি মুরগি আপনার মূল পুঁজি। ওখান থেকে ওই বাচ্চাগুলো প্রথম ছোট ছোট বলছি 2-3টা রুম থাকবে, 2-3টা ঘর বানায় রাখতে হবে ছোট ছোট। প্রথম ঘরে রাখলেন, ছোট ঘরে, যেখানে বাচ্চা ব্রুডিং রুম বলে। ব্রুডিং টাইমটা খুব সুন্দরভাবে করলেন, অভিজ্ঞতা অর্জন করে। কিভাবে ব্রুডিং করবেন সেগুলো আমরা বিস্তারিত বলবো, বিস্তারিত আলোচনা আছে আমাদের। তো ব্রুডিংটা করলেন, ব্রুডিং ঠিকভাবে করলেন, টিকা মেনটেন করলেন, প্রত্যেকটা জিনিস আপনি মেনটেন করলেন। মেনটেন করার পরে ওই মুরগিটার বয়স যখন হচ্ছে 1 মাস, আপনার দিকে কিন্তু ওই যে 20টা, ওরা কিন্তু অটোমেটিক ডিম দিতে আছে। ওই ডিম থেকে আপনি কিন্তু আবার বাচ্চা ফুটাই দিচ্ছেন। এদিকে ওই যে মুরগি পাঠছে, ওদের বয়স কিন্তু 1 মাস হয়ে গেছে, পরবর্তী রুমে পাঠাই দিচ্ছেন। আর এই যে বাচ্চা আসছে, এদের কিন্তু আবার ওই প্রথম রুমে ওয়ান রুমে, প্রথম ওই যে রুম আছে, যে রুমে বাচ্চা ছিল, ওই বাচ্চা রুমে, ব্রুডিং রুমে এদের দিচ্ছেন। আর এই বাচ্চাগুলো নিয়ে দ্বিতীয় রুমে বানাচ্ছেন। আমি বলছি 3টা রুম থাকা লাগবে। এখন এইভাবে কিন্তু এরা দিতে থাকছে। তৃতীয় মাসে কিন্তু ওই যে প্রথম ব্যাচে যে বাচ্চাগুলো উঠছিল, সেই বাচ্চাগুলো কিন্তু আপনি তৃতীয় রুমে দিচ্ছেন। ওদের বয়স কিন্তু তখন 3 মাস প্লাস হয়ে যাচ্ছে। ওই যে 3 মাস প্লাস থেকে আপনার কিন্তু ইনকামটা রানিং হয়ে যাচ্ছে, 3 মাস হয়ে যাচ্ছে। ওইগুলো আপনি বিক্রি করে দিতে পারছেন। আপনি চাইলে আরো বড় করে যদি ধরতে চান, ওখান থেকে আপনি ডিমের জন্য মাদারের জন্য আপনি রাখতে পারেন। আর না চাইলে ওখান থেকে আপনি বিক্রি করে দিচ্ছেন। 3 মাস কিন্তু আপনার ইনকাম নাই। 3 মাসের এটা আপনি খরচটা চালাতে পারবেন কিনা এটা ভাবতে হবে। অনেক অগণিত মানুষ, অগণিত নতুন উদ্যোক্তা দেশি মুরগিতে এসে লস খাইছে। তারা বিশাল একটা কিছু মনে করে ইউটিউব ভিডিও দেখে অমুক ভাই মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, ওইটা দেখে তারা শুরু করছে। কিছুদিন পরে মুরগি বেচার জায়গা পায় না, মুরগি বেচবো কোথায়, মুরগির দাম পায় না, দেখা যাচ্ছে সবকিছু হিসেব করে লস, শূন্য। তো আপনিও যেন এইগুলো না হন। আপনাকে আগে দেখতে হবে আপনার ওইখানে বাজার ব্যবস্থা কেমন, দেশি মুরগির যে কাঙ্ক্ষিত দাম সেটা পাচ্ছেন কিনা করতে পারেন। 30 দিনে 32 দিনে 35 দিনে কিন্তু শেষ। কিন্তু দেশি মুরগি কিন্তু ইউজ পরিমাণ টাইম লাগে বড় করতে। কিন্তু দেশি মুরগিতে কি আপনি নিজেই বাচ্চা ফোটাচ্ছেন, নিজেই উৎপাদন করছেন, নিজেই বিক্রি করছেন, এইখান থেকে কিন্তু দেশি মুরগি লাভ করবে। এখন আসেন ওইখানে ফিরে যাই। ওই যে 3 মাস থেকে কিন্তু আপনার ওই যে বাচ্চা বিক্রি হওয়া শুরু হলো। ওই যে প্রতি 3 মাস, বুঝতে পারছেন কিনা জানি না, প্রথম রুমে যাবে 1 মাস, দ্বিতীয় রুমে 1 মাস, তৃতীয় রুমে 1 মাস, 3 মাস বয়স হচ্ছে বিক্রি শুরু। ওই যে বিক্রি শুরু, এদিকে কিন্তু আপনার ওই যে 20টা পুঁজি ওইটা কিন্তু আছে। ওইখান থেকে ডিম পাচ্ছে, ওই বাচ্চা নিয়ে আপনি প্রথম রুমে দিচ্ছেন, দ্বিতীয় রুমে দিচ্ছেন, তৃতীয় রুমে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন। এইভাবে কিন্তু আপনার দেশি মুরগির
যে ব্যবসা সেটা কিন্তু করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন না, ইউটিউবে দেখে হুমচিগাল 50টা 100টা করে বসলেন, তারপরে কি করব, কি হবে কি না হবে না ভেবেই এগুলো করবেন না। আমার এই প্ল্যান মাফিক যদি আগাতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন, অন্যথায় কোনোভাবে এখান থেকে প্রফিট পারবেন না। একটা সময় মুরগি বেচারই জায়গা পাচ্ছেন না, এরকম টেনশন করতে হবে। আর দেশি মুরগিতে কিন্তু আপনাকে নিজে বেচতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনি যখন নিজে বিক্রি করবেন তখন লাভের পরিমাণটা আরও অনেক বেশি হবে। তো আপনি আমার এই রুটিনগুলো, আমার এই নিয়মগুলো ফলো করতে পারেন। এইভাবে ছাড়া আমি মনে করি না যে আপনি ওইভাবে দেশি মুরগিতে লাভ তৈরি করতে পারবেন। আর দেশি মুরগির বাজারের দাম কিন্তু অনেক বেশি, আপনাদের দিকেও যদি এইভাবে বেশি থাকে, আর যাদের যে এলাকায় কম দাম তারা কিন্তু দেশি মুরগিতে আসবেন না। দেশি মুরগির বাজার ব্যবস্থা কেমন দেখবেন, বেচতে পারবেন কিনা এটা দেখবেন। তারপর আপনি দেশি মুরগিতে আমার এই নিয়মে যদি ফলো করতে পারেন, অবশ্যই এখান থেকে লাভ করতে পারবেন। এই নিয়ম ফলো করে অগণিত মানুষ কিন্তু লাভ করছে, অগণিত মানুষ কিন্তু এই নিয়ম ফলো করে প্রফিট বাইর করছে। সুতরাং আপনিও পারবেন। তবে আমার এই গাইডলাইন, আমার এই নিয়মটা ফলো করবেন, টিকা রুলস মেনটেন করবেন, করে আপনি দেশি মুরগিতে আসেন, ইনশাল্লাহ আপনিও একজন সফল উদ্যোক্তা হয়ে হিসেবে গড়ে উঠতে পারবেন। আপনার হয়তো আপনার নামও কোনো ইউটিউবার, কোনো ইউটিউব চ্যানেলে বলবে জুমুক ভাই আজকে এত টাকা লাভ করছে। হয়তো কোনো সংবাদ নিউজেও আপনাকে দেখাবে যে তরুণ উদ্যোক্তা, তরুণ মানুষ প্রবাস থেকে এসে এখন সে দেশি মুরগির খামার করে আজকে সে বেশ টাকা ইনকাম করছে। এভাবেই আপনার গল্পটা হয়তো তুলে ধরতে পারে বাংলার মানুষের কাছে। কৃষিকে ভালোবাসুন, কৃষককে ভালোবাসুন, মুরগি বলেন, হাঁস মুরগি বলেন, যে কোনো কিছু নিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখবেন, আমরা পরবর্তী আরও সুন্দরভাবে গোছায়ে এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।